জানাবেন। আমাদের এই কর্মসূচি হচ্ছে আসলে কেন্দ্র ঘোষিত কর্মসূচি। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠানে আমরা এই কর্মসূচির আয়োজন করেছি। এই কর্মসূচিতে আজকে আমরা এক একজন শহীদের নামে পেস্টুন দিয়ে তাদেরকে স্মরণ করার এবং তাদের হত্যার, এই যে জঘন্যতম গণহত্যা বাংলাদেশে সংগঠিত করেছে খুনি হাসিনা, এই হত্যার বিচার আমরা দাবি করেছি। সাথে সাথে এই যে আকাঙ্ক্ষা, শহীদদের যে আকাঙ্ক্ষায় তারা শহীদ হয়েছে, তারা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছে। এই গণতান্ত্রিক বাংলাদেশ রূপান্তরের জন্য আমরা অবিলম্বে এই রোড মার্চ থেকে আমরা বাংলাদেশে নির্বাচন দাবি করছি। নির্বাচনের সাথে সাথে সংস্কারও দাবি করছি। সংস্কার চলমান প্রক্রিয়া, সেটা চলছে। মূল আমাদের কথা হচ্ছে আজকে, সেটা হচ্ছে যে নির্বাচন, বিচার এবং সংস্কার, এই তিনটায় আমরা অঙ্গীকার করছি আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যে এই তিনটার সাথে বিএনপি কোনোভাবে আপোষ করবে না। নির্বাচন নিয়ে যে এখন নানান ধরনের কথা হচ্ছে, বিভিন্ন বিষয় নিয়ে এক একজন এক এক নির্বাচন নিয়ে, এই বিষয়ে আপনি 1 মিনিট বক্তব্য দিন। আমার প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ছিল একটি গণতান্ত্রিক নির্বাচন, এটা আপনি জানেন। 24-এর গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষা ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ। 17 বছর আমরা কেউই আমাদের ভোটটা দিতে পারি নাই। আমরা চাই ক্ষমতায় কে আসবে এটা বড় কথা না, আপনার ভোট আপনি নির্ভয়ে নিঃসংকোচে কেন্দ্রে গিয়ে দিবেন এবং আপনার ভোট আপনি যাকে খুশি তাকে দিবেন। এখন নির্বাচন বিলম্বিত করার জন্য একটা গ্রুপ, যারা গণবিচ্ছিন্ন, যাদেরকে জনগণ ভোট দিবে না, তারাই নির্বাচনকে ভয় পাচ্ছে। আপনি দেখেন, এটা একটা জলাতঙ্ক রোগের মতো হয়ে গেছে যে নির্বাচনের কথা শুনলেই তারা উল্টাপাল্টা বলে, মাথা খারাপ। আরে ভাই, আমরা তো বলি না যে নির্বাচনে আমরা জয়ী হব। তোমরা জনগণের কাছে যাও, তোমরা তোমাদের কর্মসূচির কথা বলো, বলে জনগণ যাদেরকে ভোট দেয় তারা নির্বাচনে যাবে। আমরা অবিলম্বে নির্বাচন চাই এবং আমরা বিশ্বাস করি ফেব্রুয়ারিতেই লন্ডন বৈঠকের প্রতিশ্রুতি অনুসারে বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। নির্বাচন হওয়ার কোনো বিকল্প নাই, নির্বাচন হওয়ার কোনো বিকল্প আমরা মানি না। আচ্ছা,